ঈদুল আজহা এলেই সমাজে নানা ধরনের চিত্র দেখা যায়। কেউ বড় গরু কেনাকে মর্যাদার বিষয় মনে করেন, কেউ আবার কুরবানির মাংস দিয়ে বিয়ে, ওয়ালিমা কিংবা বড় দাওয়াতের আয়োজন করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুরবানির প্রকৃত উদ্দেশ্য কি এসব সামাজিক আয়োজন, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর ধর্মীয় তাৎপর্য? ইসলামের দৃষ্টিতে এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিতে কুরবানি কোনো সামাজিক উৎসব বা লোক দেখানোর বিষয় নয়, এটি এক মহান ইবাদত। এর মূল ভিত্তি হলো আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, আত্মত্যাগ ও তাকওয়া অর্জন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের অনন্য আত্মসমর্পণ ও ত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা প্রতি বছর কুরবানি আদায় করে থাকেন। অনেকেই কুরবানির গোশতকে কেন্দ্র করে বিয়ে, ওয়ালিমা বা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন। শরীয়তের দৃষ্টিতে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। কুরবানির উদ্দেশ্যে কখনোই সামাজিক মর্যাদা অর্জন, লোক দেখানো বা অনুষ্ঠান কেন্দ্রিক হওয়া উচিত নয়, কারণ কুরবানি কবুল হওয়ার প্রধান শর্তই হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা আদায় করা। তবে কুরবানি সম্পন্ন হওয়ার পর সেই মাংস দিয়ে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব কিংবা দরিদ্র মানুষকে আপ্যায়ন করা সম্পূর্ণ বৈধ ও জায়েজ। এমনকি বিয়ে বা সামাজিক দাওয়াতেও কুরবানির গোশত ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ নয়, বরং এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির পশুর গোশত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির মূল শিক্ষা বাহ্যিক আয়োজন নয়, বরং অন্তরের খাঁটি ঈমান, তাকওয়া ও আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা আরও নির্দেশ দিয়েছেন, তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্তদেরও খাওয়াও। এর মাধ্যমে বোঝা যায় কুরবানির মাংস শুধু নিজের ভোগের জন্য নয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে তা ভাগাভাগি করাও এই ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে যদি কেউ শুধুমাত্র সামাজিক মর্যাদা প্রদর্শন, প্রশংসা পাওয়া বা মানুষের দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে, তাহলে সেই ইবাদতের মূল চেতনা নষ্ট হয়ে যায়। কারণ ইসলামের প্রতিটি আমলের গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়তের ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। সবশেষে বলা যায়, কুরবানির গোশত দিয়ে যে কোনো বৈধ সামাজিক অনুষ্ঠান করা জায়েজ হলেও কুরবানির উদ্দেশ্য কখনোই সেই অনুষ্ঠান হওয়া উচিত নয়। কুরবানির প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় তখনই যখন এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে এবং সমাজে ত্যাগ, তাকওয়া ও মানবিকতা ছড়িয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।